আসসালামু আলাইকুম। সৌদি আরব 4 রমজান, এখনো আজান দে নাই, তো বৃষ্টি হইতেছে মাশাআল্লাহ, এবং শীতও পড়তেছে, প্রচুর শীত। একটু তাড়াতাড়ি বাইরে হয়েছি যেন মসজিদে ঢুকতে পারি, যেহেতু বৃষ্টি আবার কখন আসে বলা যায় না। তাড়াতাড়ি মসজিদে বসে থাকবো, নামাজ পড়তে হবে। বৃষ্টি হইলেও পরবর্তীতে আর কোনো সমস্যা নাই। তো আসেন সবাই নামাজ পড়ার জন্য। রমজান মাস, বাসায় বা ঘরে বসে থাকি কোনো লাভ নাই, ঠাডা মারতেছে। আল্লাহ যেন এই রমজান মাসে সবার কামাই রোজগারের উপরে বরকত করে, রহমত পৌঁছে। ভালো থাকবেন। তবে হরের হক কখনো মারবেন না, খাবেন না, অন্যের কোনো ক্ষতি করবেন না। যদি বাংলাদেশে এখন যে পরিস্থিতি, যে অবস্থা হইতেছে, দিনে দুপুরে ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী, আর যদি বাংলাদেশটা এরকম হইতো, দিনে রাস্তা দিয়ে যে কোনো নারী পুরুষ হাঁটতে পারত, দেখা গেছে নিরাপত্তা থাকতো, তাহলে কথা ছিল না। যে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ অন্যের হক মারি খাইতে চায়, অন্যের সম্পদ লুটপাট করে বড়লোক হইতে চায়, এরা আসলে মানুষ না, মানুষ নামে শয়তান। ঠিক আছে, আজকে বাংলাদেশে যে এগুলো হইতেছে, এগুলা দুঃখজনক এবং বাংলাদেশের জন্য অনেক ক্ষতি, মানসম্মানের ব্যাপার। তবে প্রশাসন যদি শক্ত হাতে দমন করে, এই সন্ত্রাসীগুলো চাঁদাবাজি কখনো করতে পারবে না। আর মূল কথা হইছে, এখানে যেসব রাজনৈতিক দলগুলো আছে, এগুলো যদি ঐক্যবদ্ধভাবে থাকে, তাহলে চুরি ডাকাতি অনেক কমে যাবে। এই রাজনীতির কারণে বিভিন্ন দলের কর্মীরা চাঁদাবাজি সন্ত্রাসী করে। আজকে যারা চাঁদাবাজি সন্ত্রাসী করতেছে, এরা বেশিরভাগ হইল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলা ক্ষমতা থাকতে না পারে আজকে দেশের জনগণের ক্ষতি করতেছে। রাতের অন্ধকারে মানুষের গাড়ি ভাঙচুর করে লুটপাট করতেছে, চাঁদাবাজি সন্ত্রাসী করতেছে। এই কারণে বেশিরভাগ সেনাবাহিনীকে শক্ত হাতে দমন করতে হবে সন্ত্রাসীদেরকে। কারণ এই সন্ত্রাসীরা সমাজের খারাপ দৃষ্টিকোণের মানুষ। শেষ পর্যন্ত মসজিদে আইসা পড়ছি, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, মসজিদের ভিতরে ঢুকতে হবে। ভালো থাকবেন, নিজে সেফে থাকবেন, ফ্যামিলির সবাইকে সেফে রাখবেন। কারণ আমাদের সমাজের আশেপাশে অনেক ভালো মানুষ মুখোশধারী, চুরি ডাকাতি সন্ত্রাসীর লগে জড়িত। আল্লাহ হাফেজ। রমজান মাস সবার জন্য